কিতা করলো গো ও তো মায়ার ফুরিয়ে আছেন গো ও কিতা করলো ও কামাল কোনটা মাতাস না কি মায়ার ফুরিয়ে আসি কি কষ্ট দিয়া বইটা গেছে আমি নিজে বলতে পারলাম না আল্লাহ আমার মুখ দেখাই বাই গেলা এলাকার ভিতরে মাইগো কিতা মারতাম এখন সব দোষ তোমরা আগে কইছি রশি টাইট দো না ডিল দিছো এখন বুঝছো নি ফুরিয়ে মান চমান কতটুক মারছে কামাল রে ও ফুত আমি তো জানি না আমার ফিরে জানি কাম করবো ও তো বড় ঘটনা ঘটাই পরে ফুত আমি তো জানি না বারবার কইছে তাইলে তুমি বুঝাও আমার কথা শুনলাই না সব দোষ তো তোমার এরে কও এই ফুয়ার বাড়ি কুনো ঘর কুনো তার নাম কিতা কামাল রে ও ফুত তোর বন্ধু যে তারে ও তো তারে লগে গেছে রে ফুত রে কিতা রে কামাল তুই খালকালিয়া কমি আনলাই না আমার গরো আম্মা ই কিতা কো আমার বন্ধু তারেকে আমার বইনের মুখা চোখ দিলেইছে হ্যাঁ আমি তো বিশ্বাস করতে পারি না এ অত বড় বেইমানি করলো কিলা কেন আমার বন্ধু গো ও ফুত ইতা মান বাদ দে বইলো করে কিলা গরো আনতে ও চিন্তা কর ও আম্মা এখন আমি তারা কই পাইতাম এর কামাল মন হে তার বন্ধু তুই জানো যে কোনো থাকে না থাকে তুই যা চালা কেন কামাল পুরি রাখিয়া দে তুই আব্বারে বা বুঝছি রে বা হে আমার বন্ধু রে বা আমার একটা সময় তো আমি দেখি হেল্প করি আম্মা কইতে আমার নো গলাবেলা উকে গেছে এরে আম্মা আমি কিন্তু তোমার কোয়া মতো কাম করছি এখন আব্বারে সামলানোর দায়িত্ব তোমার বাদে আমার কোনটা কইতে পারতাই না আমি কোনটা জানি না দূর বন্ধ কর বাপ ওলাল তো বাকি কিটা কইতা আজ পর্যন্ত ফাট কইনি হেলেনা সামনে বইয়া বাতা এটা টাইম নাই হেলেনাও রে আমার হরিতে বাড়ি মনের মতন আমরা এত সহজে মানিয়ে নিছো তো ফ্রি মাইন্ডের আমি তো আগে জানতাম না আরো বুঝবা আরে বাবা তোমার আদর আমার সম্ভব হইল না একমাত্র তো আম্মার কারণে আমি আগ্রহী আর তোমার আদর আর তোমার বিয়া করবো আইছি নাইলে তো এটা সম্ভব আছিল না আমার একমাত্র বড় শরীর লাগিয়া আমার আম্মা ই করার বৌমা আসলাম আমি তখন নানি আমার হৌরে কোনো সময় আমার উপরে মারছি না তোমার হৌরেও নানি কোনো সময় আমার মুখের উপরে মারতে পারছি না তুমি ওলা কোনো সময় নানি সুযোগ দিবা না তোমার যাবাইলে তোমার মুখের উপরে মারতে বুঝছো নি কথা আম্মা দিস ইজ টু মাচ শুনো রে বাবা কত টু মাছ তুই কোনো লাভ হইতো না আরে কতটা বুঝার যাচ্ছে না বেটা শুনো আমি এখন কথা বলবো মা ই করো তুমি জেলা আমিও না আমরা দুইজনের অধিকার বেশি কাটাই আর তারা সব সময় একটু বুঝো না আম্মা বুঝি লেছি এক কথায় সব ক্লিয়ার হরিপুর পাওয়ার তাপ বেশি তার কোনো টাইম নাই মাই গো মাই ও বেটা ই তো আমার বৌমা লই আইছিস না আমার কাছে লাগে কি জানাস আমার বান্ধবী লই আইছিস এখন যদি খালি ফুয়ার বউ হইতো না তো কইলাম না ইউ করলো আম্মা কোনো সমস্যা নাই আপনি আমার কুলু তো লইতা না লইলাম না গমাই খাতাম না ও কয়দিন আগে আমি ফুলি উড়াত গিয়া বাদে মুসাদ গরম লাগছিল না শ্বাস লই বুড়া গমাই খবর দুঃখ পাইছি 6 মাস মেডিকেল আসলাম ইসি গো আনারে লইলাম নে আম্মা সবটা দেখি একবারে যে গাওয়া আরম্ভ করছো এমন মানে চুইস দিছো আর বন্ধ নাই যাও না কইলাম না তোমরা বাপু এখন কিচ্ছু মারতে পারতা না এখন আমার ফুয়ার বউ আর আমি আছি আর কোনো চিন্তা নাই কিন্তু সাতাকে কাজ করো হইছে আম্মা একটি বলে কথা আচ্ছা মা সাথে কি কাপ গরম কিতা বুঝাইতে চাইলা এই তুই কিতাব যাইতে চাই রে আম্মা আমি তোমারে বুঝাইতাম সাইরা আমি তোমার ফুয়ার বউ তোমার বান্ধবী নাই একটু ডিস্টেন্স রাখিও আর আরেকটা কথা কিটা জানোনি এই যে সম্পর্কটা আমার কাছে ভালো লাগে এই সম্পর্কটা এলা সারা জীবন থাকে ওলা খান চলাফেরা করতো এবার কোনটা চাই না ও বৌমা গো জি ইকেন অবশ্য আমার ফুয়া ঠিক কথা কইছি আমি টান মারি কুলো হইতেও সময় লাগে না আবার টান মারিয়া আচার মারতেও সময় লাগে না ও আম্মা বুঝছি সমস্যা নাই আম্মা আমি আপনার কথা মতো চলবো যা বুঝে আর বুঝি লাগছি তার মানে তুমি লাইসেন্স ফাক্কা করে দিলে আম্মার কথায় চলবা সারা জীবন মনে যে হয়েছে আম্মায় খুলো লইয়া চক্কর দিবা আর একটা কথা যদি আব্বার কথায় এক ফাড়া মারো তাহলে আম্মার যে রবিশ দেখে লিখবা আমি আমার কথা বলবো সালাম করছিলাম নি আমারে সালাম করছো ইয়া মাবুদ ও কি এক কথা বুয়া কইতো দিন এখন পুরা ভাগ হয়ে গেল এখনো
তো মাত্র 2 কথা বলছো আবার বহুত কথা বাকি আছে বহুত বলবা সহ্য করতে হইব বৌমা বলে কথা ও বেটা উবাই দিছো মানে রে বৌমা রে তোমার মজা ই তো যাই মুগো আম্মা কইলা তোমার লগে দেখা না করাইলে তোমার সালাম না করাইলে আমার বুঝো না মানে সে তোর বাত হইছে মন তুই ওদের দোয়া করে দিলাম আই আম্মা রুবো যেতাম নি আমি আপনার সেবা করি না লাগতো না যাও তুমি বিয়ের জন্য একটু বেশি হয়ে যায় নানি আচ্ছা মাতে আই আচ্ছা আম্মা যাই নি রুবো মানে আম্মা আই নি আচ্ছা আচ্ছা বৌমা বিষয়টা হইল গিয়া আমি ঘরের খাম করতে করতে আমার জামাই ফ্লুটে গেছি তুমি আইছো এখন মনে করো খাম ইচ্ছা করলে করবো আর না ইচ্ছে হলে তো হইব বৌমা ফাওয়ারে ফাল দিয়া সাইকা মতি, আমি তোমার বন্ধু কতদিন বাদে তোমার বাড়িতে আইলাম তুমি তো দিকে সেও আমার লোকে মারতে চাইলেন না মন খারাপ করে বইছ কোনো সমস্যা নেই বাইসা কত সমস্যায় ভুগরাম কোনটা হইতাম বন্ধু কমরুদ্দিন এমন সময় আইলে রে বন্ধু না হইতাম পারাম না সইতাম পারাম দীর্ঘ 15 বছর বাদে তুই আমার খান্দাতে আইলে ওরে বন্ধু আমি তো মনে করছি 15 বছর বাদে যাইরাম তুই আমারে হাতে আসমানে পাইবে দেখিয়া কিন্তু তোমরা মন মরা হয়ে বইরিছ সমস্যাটা কিতা আমার একটু বাঙ্গা খাও না বন্ধু রে আইসব যখন এমনিও হইন তোরে আমার সময় দে আচ্ছা তুই কেন আইসস কোনো দরকারে নেই বন্ধুরে আসলে আমি একটা বড় শখ করি বড় একটা আশা নিয়ে তোর কাছে আইছি তুই আমার খালি হাতে ফিরিয়ে দিস না ইয়া লাইলা এখানে মাত্রে ঠিক আছে কোন দরকার নেই না রে বন্ধু টাকা পয়সার ব্যাপার কোন তা না আমারে আল্লাহ এই পর্যন্ত যা দিস আমার 7 জনম খাইয়েও শেষ করতাম পারতাম না বাইসা তাইলে কি তা দরকার আইছো বন্ধু ও যে তোমার একটা ফুরি আছিল না কিতার নাম জানি সীমা 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 কই সীমার তো দেখি না আচ্ছা এটা মাত্রে বন্ধু তোমার লগে পরে বিটু নি কিতা লাগে আইসো খো বন্ধু আমার একটু ক্লিয়ার বন্ধুরে আসলে আমি বড় শখ করছিলাম যে আমার ফুয়াও মানে বড় হয়ে গেছে নিশ্চয়ই তোর ফুরিও বড় হয়ে গেছে তোর ফুরি কোথারে আমার ফুয়ার বউ করে নিতাম খুব ভালো কথা এখানটা আগে হইলে না এখানে তোর ফুয়ার লাগে আমার ফুড়িরে নিতে বন্ধুরে আসলে আগে আমি ডরাইয়া কইছি না কারণ হইল গিয়া আমার নামটা গরিবর খাতাতে আছে বাইসা ওখন কিতা বড় লোকের খাতাত নাম লেখাইছিনি ভাবি বড় লোকের খাতাত নাম না উঠলেও মোটামুটি আল্লাহ যা দিছেন যথেষ্ট আমি শুক্রিয়া আল্লাহ দিছি বন্ধুরে আমার ফুড়িয়া আমার হাতে ঘুরিয়া গেছে বাইসা আমার ফুয়ার লগে তার এক বন্ধু আইতো আমার ফুইরে তার বন্ধুর হাত ধইরা গেছে ও কি আমি আরো কত আশা করি আইছি তোমার ফুরি গুতা আমার ফুয়ার গুতার লাগিয়ে দিছাম ওই কিদারে খামটা ঠিক করলেন তুই বাইরে বা যাওয়া রইছে তুই আমার বোন গুতারে আমার হাতে তুলিয়া দিলা দরকার হইলে আমরা পরে তোরে সসম্মানে হাতে তুলিয়া দিব নে সরি ভাই আমার জীবন এসে দিলেই এর বাদেও সীমারে আমি দিতাম না কারণ যে জিনিস আমি আনি লেগছি এই জিনিস আমি আবার দিলেই মুখিলা হুক আছে আমি সীমারে বালা পাই সীমায় আমারে বালা পায় আমরা একজনে আরেকজনকে বালা পাইয়া আনছি কিন্তু আর দোয়া দিতে না সম্ভব নয় ভাই তারেক আমার আব্বা কিন্তু ইষ্টকর রোগী বাদে যদি আমার আব্বার কুনতে হয় সব দোষ কিন্তু তোর উপরে বলবো তুই তো বেটা বিশ্বাসঘাতক বুঝলাম না ভাই আপনি না বুঝে আমার তুমি তার লাগি বিশ্বাসঘাতক আমি না তাইলে খে বিশ্বাসঘাতক বাইরে বা ইতা মার বাদ দো তারে হো আমার বোন গুতারে আমার এত তুলিয়া দেই তো তার কাছে আমি পরে বিয়া দিব নে বুঝলাম না ভাই আপনাদের বাংলা কইলাম আপনি বুঝে নানি আপনি আমার বিয়া দিতে কিটা আমরা তো বিয়া করে লইছি আল্লাহ রাসূল সাক্ষী রাখতে বিয়া করছি এবার নয় এখন আবার বিয়া দিতে কিটা এই তুই অত বড় বেঈমানি করলে তোর চোখও কিতা বাদলে না নিবে আমি তো তোরে বিশ্বাস করি আমার ঘরে লইয়া গেছিলাম ঠিক তো আছে আপনি আমার বিশ্বাস করছিলা বিশ্বাস করি আপনার ঘরে নিছিলা আমি তো বিশ্বাসের মর্যাদা করছি না বিশ্বাসের মর্যাদা দিছি আপনার বইন্ডে আমি বাদ কোনো রাস্তায় লইয়া গেছি না বাদ কোনো জায়গায় লইয়া গেছি আমি আমার বিশ্বাসের মনে করো আস্থা দিতে গিয়ে আমি আপনার বইন্ডে বিয়া করছি বাদ কিটা করলাম আমি নমাজে ইসবা তারে বাদ কোনটা করছিস তো ঠিক আছে তুই তারে কইয়া কিচ্ছু করতে আসলে বাদ তো করছিস আমরা কইরাম না তারে তো তোর হওয়া উচিত আছে বাইরে বা আনা বুঝিয়া মাতিয়ে না আমি তাহলে কিতা হইতাম
তাহলে যদি আমি হওয়ার দিতাম তে আমরা বিয়া করতাম পারলাম মনে নেই বিয়া করতাম পারলাম না আর দোষ আমার দোষ তো কিতা লাগিব আমার তো কিতা দোষ সব দোষ তো তান বইনে কইছেন যে সেইগুলো না জানাই আমরা বিয়া করতাম আমি করছি এই বেটা তোরা যখন তার বইনে কইছে পালাপা তুই এই বিষয়টা তার কাছে জানাই না কেন তুই যেহেতু এখন তো চলস তার লগে তার তো জানানি তোর উচিত আছে জানাইব কিলা আমার বাবার লোক কোটি টাকার সম্পত্তি দেখে লিছে ও সম্পত্তির উপরে লোভ গেছে কি তার খাড়াও তুনা না কিতা মাত্র তোমার বাবার কোটি টাকার সম্পত্তি আমার ভাই লোক গেছে কি আমি কিতা উপরান নির্বাণী আমার বাবা বা আমার যেটা আছে তার তো চাইলে দাও তোমার কারণ নাই কথা মাত্রই যারা বুঝিয়া শুনিয়া মাত্রিও কোনো না পিতা মাত্রায় টের পাই দেয়নি এই কালে অত সময় তোর লগে আমি বালায় বালায় বইয়ে বইয়ে মারতাম তুই আমার কাছে চাচা তুই কি আমার বই দিতে না রে দিতাম না দিতাম না আচ্ছা ভাই ভাই একটা মিনিট মাত দিও না শুনো কি তো হইলো আমি একটা জিনিস বুঝলাম না গেলায় আর্থিক বেশি বাড়াইয়া এখন থেকে মন পুরা বাজার কি তো হয়েছে ঘটনা না গেছিলাম বন্ধুর বাড়ি মতি বন্ধু গিয়া তার এক দুর্ঘটনার কথা শুনিয়া মনটা খারাপ হয়ে গেল। পানি খাওয়া তোর খাইলাতে ও ই খে খো না দেখি সাবানা বুড়ি নি না রে না তে রত্নার বুড়ি নি না কইলাম না যে নিশ্চয় পনির বুড়ি হইব না 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 খালি না কার বুড়ি বুঝলাম না দুইজনের দিকে আসো কিছু খবর না নিশ্চয়ই কানের বুড়ি বালা মতে সাইয়া দেখো ও তো বালা মতো চাইলাম তো সাইয়া তো বুঝলাম যে জানের বুড়ি লাগান না পিতা গৌবা ইল্লা সালাম করতে আমার একটু তো দরকার সালাম কইছে ঘুমাই বাড়া থাক তোমার ফুয়া গো ফুয়ারবো কোন ফুয়ারবো কোন সাইন মা আমার ফুয়া কইব তারে করব তারে করবো ও মানে তারকে হারে বিয়া করি আনলো জি আব্বা আমারে বিয়া করিয়া আনছেন আপনার ফুয়ায় এই ফুরি জি তোমার মাথাটা ঠিক আছে নি জি তুমি কি তাড়াতাড়ি রাইতা জি আব্বা এই তারে করো তোমার সাহস করতে কি হইলো আমারে না কইয়া আমার না জিকাইয়া হে বিয়া করে বলি এই করো শুনো আমি এখন কথা কই সপ্তাহ মাঝে জানি বৌমা কিন্তু আমার পছন্দ হয়েছে আমার ফুয়া লগেও মানাইছে মানাইছে বাগরা বেটিয়া নিয়া বাগাইয়া নিয়া আর ওখান মানাইছে মারবে না মার তার লাগে মারতে আইসত নি তোর লাগে দেখো হইছ হইছিবি খো খা আব্বা কিতা মাত পারতাম হোসান গেছলাম আমি দেখাও করছি তার লগে তারে কইছি সয় সম্মানে আমার বোনটা আমার হাতে তুলিয়ে দিলাম না হে দিত না আমার লগে অনেক তর্কাতর্কি হয়েছে তোরে বারবার আমি কইছিলাম রে বাবা বাপ মানুষ আমার ঘরে আনিস না এখানে আনলে তুই এখানে আমার ডাকাতে আনতা করলে যেখান আর হয়ে গেছে এখন ফুয়ারে আর দুইশা কিতা করতায় ও আব্বা তুমি রে বা কোনো চিন্তা করিও না খান টানলে মাথায় আমি তার খান কিলা ধরা লাগে ও ব্যবস্থা আমি করলাম জলদি করো রে ভূত বুঝছুনি দরকার লাগে থানা পুলিশে কল দো তারপরে রে ভূত আমার ফুরি তারে আমি চাই এই ই ফুয়ার লগে যখন তোর দেখা হইছে তুই আমরা ফোন দিলে না খানে আমরা পুলিশ লিয়ে গেলাম হইলে আম্মা পুলিশ দি কিতা করতে গো এখন বুদ্ধি করিয়া খাটা দি খাটা তুলতে হইব কৌশলে যা করা লাগবো কেন বিশ্ব ঠিক কইছস তবে কিলা কিতা করবে ওখান আব্বা আমি ওখানে একটা প্ল্যান করছি আমি বর্তমানে জাকির বাইরে ধরছি জাকির বাইয়ে কইছন ফুয়াইন লইয়া গিয়া সীমারে তুলে লইবা এবারে সারা দুনিয়ায় মানছিনু জানবো হাই রে গো মাই তোমার তান্ডে কিতা কইতাম না জানে ইজ্জত আছে কিতা যাইব কিতা এখন যেহেতু বালা বালা হে দেন না ফুয়াইন দি ফিটিয়া তাক বলে আমার বন্ধু লই আইব ঠিক আছে ওখান কর রে ভূত যত টেকা লাগে আমি দিমু আমার মান সম্মান লইয়া ঠানা টানি পয়সা তুমি মাইতো না এবারে ই ফুয়ার বাড়ি তুই চিনস নি বাড়ি চিনি গো বাড়ি চিনতাম না কেন তুমি বাড়িতে কিতা করতে তার বাড়িতে কিতা ভাও ধরতাম নি আমার বুড়ি দিলা আচ্ছা তুমি মুখ বন্ধ করো এবারে হ্যাঁ তুই জানে ফুয়ার বাড়ি চিনস তুই আমরা ফুয়ার বাড়িতে লিয়ে যাস বুঝলাম না আম্মা ফুয়ার বাইরে লই দিতাম এবারে তারা বাড়িতে গিয়ে একটা সমাধান করিলে এখানে বইয়া সকলে মিললে মাতলে একটা সমাধান হইব মাই রে গো মাই তুমি চাইলে আপনার কল্লাটা নিচে ফেলাইতে একবার নিচে ফেলাইতে তোমার তার যেহেতু শখ হয়েছে এইটা যাও আমি তাদের কইতাম চাকরির বাইরে প্ল্যান করছি
আব্বারে বুঝাও ইলান গড়ের ভিতরে সুরুর লাগান থাকতে আমার আর ভালো লাগে না। কি তো হইলো? আমি কি তা হই গুন্ডা জানি? গুন্ডা আমি যেহেতু তোমারে কইছি যে আমার একটু সময় দাও, সিচুয়েশনটা যেহেতু আমরা মনে করো বিপরীতে আছে, আমরা পক্ষে আও কেউ সবটা ঠিক হয়ে যাবে। আশ্চর্য, আমরা কি তা চুরি করছি না? আমরা দুইজনে বিয়া করছি, সুরুর লাগান কেটে থাকতাম, আমার তুই তো ভালো লাগে না। তুমি তো কইলে আমরা চুরি করছি না, আমরা তো চুরি করছি না, কিন্তু আমরা যে কাম করছি আমরা তো ভালো করছি না। মানে মই মুরব্বী বাপ মা সব সারিয়া আমরা আমরা ডিসিশন নিয়া আমরা যেহেতু একটা সম্পর্ক করছি, এগুলো স্বাভাবিক হইতে তো একটা সময় লাগবে না। দেখো ইলান যদি চলতে থাকে জানি আমি আমার বাড়িতে যাবো। তোমার আব্বার সামনে আমার যাইতেও ডর করে। পয়লা দিন তানোর যে রবিশ দেখছি, এই রবিশ দেখার পর থেকে আমার তো সত্যি কথা যেটা তোমার আব্বারে বাগর থেকে বেশি ভয় লাগে। বুঝলাম না, তাই বাঘ না বাল্য তান্ডে ডরাইতে তুমি না ডরাইবার কিতা? এর মাঝে যেহেতু আমরা দায়িত্ব আম্মায় নিছো, আম্মায় কইছেন আব্বারে বুঝাইবা, কিন্তু তার উপরে আমরা ভরসা করছি, একটু সময় দিতাম না। আর কিতা কইলে উঠিয়া যে ইলাখান চললে তুমি বাড়িতেই বাইকি, তোমার মনে হয়নি তুমি বাড়িতে গেলে তারা তোমারে জায়গা দিবা? তারা তোমারে জায়গা দিতা না। তুমি যে কাম করছো আর কিতা হইতাম তোমারে, ইতো মাথা আইছিলা তোমার মুখে দি। জি হয় আমার যে বাড়িতে উঠতে পারতাম না, এই রাস্তা তো আগেও বন করে লইছ। আর আমি একটা জিনিস বুঝলাম না, আম্মায় পয়লা দিন দেখলাম রে ভাগির লাগান মাতিলা, আব্বার সামনে গেলে মিলে এই যে গীতার লাগি। আমি বুঝি না, অত কম বুঝলো তুমি তো নিয়ে তাইছো নি, ওখান বুঝো না কেন? আম্মা যদি ওখান আব্বার লোকে লাম্বা হাত ফাও দেখায় তাইলে তো আমরারে আব্বা মানিয়া নিতা নাই, ওটার লাগি আব্বার একটু বাইল দিয়া সরলা, বুঝো না নি? আমরা কত আস্তে আস্তে মনে করো আতে 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 কইবা, এর বাদে না সবটা ঠিক হইব। সবটা তো আর গরম করতে হয় না, কিছু কিছু জিনিস মাথা খাটাইয়া করা লাগে। কেন তুমি কেন বুঝো না? বুঝাইতে বুঝাইতে বাকি জীবন অনেক পার করিলাম, আমি বুঝে নিয়েছি সুরর লাগান বাকি জীবন তাহা লাগবো। একটা জিনিস খেনে তুমি বুঝো না, খেনে তুমি সুরর লাগান থাকতা, খেনে তুমি সম্মানে আছো না? আমার আম্মাই তোমার মায়া করেন না, আমি তোমার সে সম্মানে তুলছি না। আরে বাবা যেহেতু একটা প্রবলেম হয়ে গেছে, আমার আম্মাই কইছেন একটু সময় দাও, সময় তো দিতাই। কোনখানো সম্মান কোন থেকে বাড়াইতাম পারি না, রুমটা কি আমি বাইরে গিয়ে গ্লাস পানি খাইতাম পারি না, লুকাই লুকাই যাওয়া লাগে গরো খেওয়া আছে নি দেখি দেখিয়া ঘরের ভিতরে থেকে রুমটা কি বাড়াইতে পারি না, তুমি বলে ঘরের বাইরে আরে বাবা আম্মাই তো কইছন তাই একটু সুযোগ তো কাইরা, কারণ সুযোগে সদ্ব্যবহার করা লাগবে। হুট করে যদি তাই খোয়া যাই না তাইলে হিতে বিপরীত হইব। ওটার লাগি আম্মাই কইরা যে একটু ধৈর্য ধরো, আর ধৈর্য হইল কি মহতের লক্ষ্য। তোমার কথা শোনাটা আমার সব থেকে বড় ভুল হইছে, আমার এটা বিয়া করাটাই ভুল হইছে। এখন আমার দোষ, এখন সব দোষ আমার। তোমার তুমি কোনটা না, তুমি দোয়া তুলসী পাতা ওখানে হইতেছে এটা। এখন যেহেতু আমি দোষ করে লেছি, আমি দোষী, এখন তো তোমার কোনটা করার নাই। এখন তো একটা ফত বাহর তুই দেবো, আমরা ও অপেক্ষায় থাকতাম বোঝাতে সুন্দর একটা ফত বাহর, ও ফতে আমরা নিজের গীতা নিজে তো করতে পারাইতে পারো, আমি তো কোনো বাইরে যাইতাম পারি না। তোমার গীতা তোমার তো কিচ্ছু জানাম না। সীমা প্লিজ, আমি তোমারে দয়া করি কইরাম, চিল্লা চিল্লিটা করিও না, আর মাথাটা নষ্ট করিও না। এর মাঝে তোমার ভাইয়ের লোকে দেখা হইছে, হিগে আরো মাথা নষ্ট করিয়া দিলাইছে আমার উল্টা পাল্টা মাতিয়া। এর মাঝে তুমি আইয়া লাগাইছো কেনার 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 কেনার, কত সহ্য করতাম আমি, আমিও তো একটা মানুষ। কি তো হইলে আমার বাইরে লোক তোমার দেখা হইছে, তো তুমি আমার বাইরে বাড়িতে আনলাই না, আর আমার এদিকে কইলাই না আমার বাইরে লোক যে তোমার দেখা হইছে। হি আমার বাইরে লোক তো তুমি খারাপ ব্যবহার করছো নি, কিলা মাতিছো কও না। দেখো ফয়লা আমি সুন্দর করে মারছি, খুব ভদ্রভাবে মারছি, আর ইন্দোর মাঝখানে জাকির ভাই আসলা, তাই জিনিসটা বুঝাইছো বা আমারেও হইছো। আখটা তোমার ভাই সিয়ারটা কি পাল মারি উঠে গেছে, মানে কুদার আমারে মারতো, আমারে ধরি লইতো। এখন তো মনে করো সব মানুষের ধৈর্যের একটা সীমা আছে, আমি আমার সীমা মনে করো লঙ্ঘন করে লইছে, আমিও মনে করো যে দামকে দিয়া তা হইছি। বাহ, তার মানে তো তুমি তোমার গুন্ডামি দেখাই যাচ্ছো না নি? আমার বাইরে তোমার চোখ লাগছে না, যেটা মনে চাওয়া হইছো। আমার বাইরে কিতা সম্মান করতে মন চাইছে না, আমার বাইরে বেলা উঠি গেছে, কুদাই লিছে। তোমারও কিতা লগে লগে কুদানি জরুরি আসলো নি? আমার ভাই কিতা লাগে তোমার সম্পর্কে? সম্মান দিক লাগে, আমার বড় ভাই সম্মান দিতাই। আর তুমি তুমি কয় জিনিসটা ঠিক করতা, পেট্রোল করতা, আর উল্টাইয়া তো যাইছো। বাবা বাবা ঠিক খারাপ করছো তার নিয়ে। হাত তালি দিলাই দেখি এর এখনো যেটা বুঝো না এটা মাতিও না। কামাল আমার বন্ধু আছি, আমার ক্লোজ ফ্রেন্ড আছি, বিয়া বাদে না সম্বন্ধী কইছে। এর বাদে তুমি যে কইলে আমি আমার গুন্ডামি দেখাই দিছিনি, আমি না গুন্ডামি কিতা করলাম? আমি কইলাম বাড়ি দেখো কা, যেহেতু আমরা বিয়ে হয়ে গেছে তাই নাইছিন তোমারে নিতা।
সসম্মানে তার হাতে তুলিয়া দিলে তার মনে হইলে বাদে বিয়া দিবা ইটা যেমন মামুর বাড়ির আবদা রাখি যেখান হইলে হোক এর বাদে উঠিয়ে এক পর্যায়ে আমার উঠিয়া হই আমি বুঝি মাতানো সম্পত্তির বাড়ি লোভ দিছি আমি লুবি এর বাদে উঠিয়া হইলা মেরে শুনো আমার বাপর যেটা আছে তোমার কোনো সাইডে নেওয়ার চিন্তা নাই মাতর এক পর্যায়ে গিয়া তাই তোর কাতর কি হয়েছে আমি কেউ বেদাবি আচ্ছা করছি শুনো, আমার ভাই বোনকে তুই লই আইছো বাগাই মান সম্মান তারা নষ্ট হইছে তারা একটা গাত লাগছে তারা তোমার দুই কথা কইতে পারে তুমি দামাদি হিসাবে সহ্য হইলি না তুমি এখানে তোর কাতরকে যাও আমি তোর কাতর দিতে পারি তুমি আমার বুঝাতে চাইও না আমি তোমার বুঝাতে চাইছি না তুমি আমার বুঝাতে চাইছো বালায় বালায় সুপ সাপ ফুল বুঝাতে যাও ইয়ারে এগুলো খাবার বুড়ি নাই জমি দেয়া করে দিতাম ফুয়ার বই খাইছে আর কি ওখান লগে বইলে আমার কি মাতলে তো সরম নানি মানিতে ভালো হইব মানিলে ভালো হইব আর যখন হইব যে বাগড়া বেটার বউ তখন তার মুখ কই যাইব আমি বাপ হিসেবে আমার মুখ কই যাইব তুমি হরি হিসেবে তোমার মুখ কই যাইব বুঝছি তো তারপরে একটা মানিজ্যতার বিষয় এলা বাকলিয়া কিলা দিলাম কি সুন্দর হইরা বার করে দিলে জানি বার করে দিতে না তো কুলো লই বইতে তোমার ওগো অন্য না করে তুমি যে কইরা ফুয়ার বউ খেয়ে স্বীকৃতি দিছে খে আমি দিতাম না তুমি দিতা স্বীকৃতি খেয়াল দিছে ফুয়ার বিয়া করিয়া যেহেতু আনি লইছে ফুয়ার বউ নাইনি ইনা স্বীকৃতি দিতাম আর না দিতাম পিতা এরে ইটা মাতিয়া নানি খুদাখান মাত না লম্বা করা পালা সপ্তাহ বাদ তো ফুয়ার বউ নানি করো 19 তারিখের মা তুমি আমার যত বোঝানোর চেষ্টা করো না কেন আমার বুঝাইতে পারতে না কারণ এই এলাকাতে আমার একটা সম্মান আছে এই পঞ্চায়েতের মাঝে আমার একটা দাম আছে এর পরে আমার মানুষে যখন নানানটা হইব আমি মুখ দেখাই গেলে আর নই কেন শুনো শুনো চুপ চাপ কইলাম বারবার কইলাম আমি ফুলগুতে পারে যেখান থেকে আনছে খবর নিয়ে দেখতো আমি এখন কথা কইতাম সেরা নাকি তুমি জ্বালা মাতো তোমার ফুয়া এলা মাতে আমি তোমার ফুয়া এখন কই ইয়া দিত না বিদায় তার বই গো আর তুমি উঠে কবা করে লিতাম আমি কুম্বা লিতাম আমার তো কোনো পথ পাইলাম না ও তুমি কোনো পথ পাইলে না তো পথ বা করে দেই তোমারে শুনো ফুয়ায় যদি বেশি বেয়াদবি করে বেশি অবাধ্য হয় তাইলে ঠান্ডে এই ঘর থেকে একবারে বার করে দিলে ইয়ে রে তুমি তা কি জাদুর মাত মাতো ফুয়া বালা বলে হান করিলছে দুশাটা করিলছে এর লগে তুমি আমার ফুয়া করতেই বা করে লিতানি আমার এক ফুয়া ছাড়া তো তুমি তোমার কেউ নাই তুমি তো জানো এই ফেমাস না ফেমাইবার দেখা নাই কান আর তুই যদি ফুয়ার পক্ষ লয়ে বেশি মাত তো তোর সব গর্তে ভরে দিলাই এরকম আমার ইজ্জত লইয়া যদি কেউ খেলে তাহলে আমি ছাড় দিতাম না এখানে আমার বউ ফুয়া বাচ্চা ইয়া আল্লাহ আমি এখন তোমার এক কিতা দিয়ে বুঝাইতাম আমি কোনটা বুঝলাম না এরে তুমি তো এটা কোনোদিন আমার লাগে হাউকে ছিলে মারছো না আজ জেলা মাত্রায় কইরা আমারও ঘর থেকে বাপরে লইবা আমি তো ইলা মারছি না কোনোদিন ঠিকও আছে এখন তো মাতাইবার উপযুক্ত করছো আমারে দেখতে নি এখন দেখতে নি কিলা বাপরে দিয়ে বটে কখন নে বাবা কখন নে বাবা লোক না সমস্যা নাই দিলা বাপরে নে তোরে সহ না না তোমার আল্লাহর কই লাগে মোর বাবা দিয়ে ওটা করে আমার বাপরে দিলা তো পুরা পুরা কথা সারা বাপরে দিলা আমার সমস্যা নাই ও যে বলে গেলে বউর জন্য বিয়া করি বললো মানে এই মতো তুমি আমি আমাদের আব্বার বা মাথাটা কবার করে আমি যেতাম না কেন যদি আমি যাই মায়ের রুম আমার রাগ উঠবো আরো কিতাব হয়ে পড়তে পারটা বুঝো না এখানে বিশেষ ঠিক কইছিস হয়ে গেলে সমস্যা হইতে পারে আব্বা কোনো ঝামেলা হইলে আমি তো আসি বা তুমি দেখালে একটু সিলাই মাল ব্যাগ দিয়ে পাই নাকি আমি কিতাব করি বাঙ্গার তস করে নিব না রে ফুট কোনো চিল্লা চিল্লি শুনো ঠান্ডা মাথায় গিয়া তুমি মাতিও হয় তুমি তাকে শোনো আমরা দিয়ে দাম আচ্ছা ঠিক আছে কাম করো তুমি তাই যাও আমি ওখানে আসি এরে খালি করে এবার দিয়ে দাম না সব সেটা আচ্ছা এরে আমি বালায় কইরাম জেলা ফুরি গুতারে আনছো চুপচাপ নিয়া দিয়াও প্রয়োজন হইলে আমি ফুরির মা বাবার লগে মাতিয়া তারপরে বউ বানাই করান এরে মানে হয়তো চাইলাম ওখানে আগে ফুয়া যেহেতু আনি লিছে বাদ দিলাম না তা হোক না তোমার মুখ কান বন্ধ করো
তুমি লাই দিয়া দিয়া ফুয়ারে অতখান মাথা তুলছ। আব্বা আপনি কিতা করেন আমার নিয়া বাড়িতে একটা আপনার ফুয়াই তো এই রাস্তা বন্ধ করে দিয়েছেন আমি তো জীবনেও আমার বাড়ি যেতে পারতাম না গেলে আমার টুকরা টুকরা কাটতে পারবে আব্বা ইখান তার কই নাই যাবে, কারণ ইখান ফারতাম না, যে জিনিস ফারতাম না এই জিনিসটা আদেশ করলে বা অনুরোধ হলে হইতো না, কারণ এই রাস্তা আমরা বন্ধ করে দিয়েছি। এখন কোন মুখে আমি হোসেন সীমারে নিয়ে দিব? আর তারা তো বসতেও না, তারা তো কইছে সীমারে দেখা মাত্র বা তাই যদি কোনোদিন বাড়িতে গিয়ে উঠো যে খাটিয়া টুকরা টুকরা করিয়া নদীর পাশে গিয়ে দিলেই বা কোন এই অবস্থার মধ্যে হোসেন কিলা আমি কিলাজের বাবা আপনি খুব কাব্বা আপনার আর বাড়ি ছাড়া আমার আর কোনো জায়গা নেই এলাম পিতা করে দিন না আমার এই তুই কিতা বুঝাইতে চাইলে আমার কিতা বুঝাইতে চাইলে? হ্যাঁ মানুষে আত্ম আর হইতো খমরুদ্দিনের ফুয়া তারেকে ফুরি বাগাইয়া লইয়াইছে আর আমিও তা শুনতাম আর সহ্য করতাম না বুঝাম। আব্বা ফুয়ার লাগে একটু কম্প্রোমাইজ করার না কেন, ভুল একটা করি লাইছি, এখন তার কোনটা করার নাই। এখন জেলা বল ওটা একটা সুন্দর সমাধান দাও না কেন প্লিজ আব্বা। আর ইটা যেটা কইরা এটা মাতিয়া তো কোনো লাভ হইতো না, এর লাগে হইরা যেহেতু সীমারে আনি লাইছি আপনার বিয়েও হয়ে গেছে, তাইলে ওটা মানিয়া নবি না কেন? আর গাঁও মানুষ আবার কিতা হইতো বা আমি কিন্তু চুরি করছি না ডাকাতি করছি। আব্বা তাই না আমার বাড়িতে নিয়া দিলেও কি তৈব আর না দিলেও কি তৈব? বাড়িতে নিয়া দিলেও বাঞ্চ করবো ভাগ্য আইছে আর এলো থাকলেও বাঞ্চ করবো ভাগ্য আইছে হেরটা কেউ তাকি যায় না আব্বা দেবো কা আপনি যদি না বুঝেন সে বুঝতো আম্মা আব্বারে আপনি একটু বুঝাই না আমি কই যাইতাম এরে আসলে পুরিয়ে ঠিক কথা হয়েছে হইয়ে যেহেতু বাগি আইছে গেল সেটা এখন না গেলেও মানে কইতাম সাইডা মখা নাকি বাদ দিলাম না মানিয়া নেবি ফুয়া গুলো আফসোস করবো ফুরি গুলো বড় বালা হয় এ পানি হ্যাঁ খমরুদ্দিন ভাই কোথায় শুননি? আসি আয়ুকা আচ্ছা দেখো যে কথা আসলাম বালায় বালায় এখনো হইলাম ফুরি কোথায় তার বাপা নিজে বুঝিয়ে দিলাম আর নাইলে কিন্তু তোমার আমি একটু বুঝতে ও ভাই খারাপ দেখছো তো। আমার ফুয়া জানবে অসু তুই যে কাম করবে কি লাগে ও সীমা বাপু তুমি একটা বার আমার কথা চিন্তা করলাই না তোমার আমার কথা আমার চিন্তা করলাই না তুমি খাওয়া করে দিলাম কিতারে ওনি তুই আমার সম্পত্তি বা লুপ করছস, এখন আমি বুঝতে পারলাম তুই ঠিক আমার সম্পত্তি বা লুপ করছস। এই মতি তুই কিতা হইতে চাই রে? কিতা হইতে চাই রে? আমার হয়তো আগে সম্পত্তি আসিল না, এখন কিতা তোর থেকে কম নি আমার কম না ঠিক আছে রে মমরুদ্দিন, কিন্তু তুই নয়া বসা লইছস এখানে মনে রাখিস আমি আগের বসা আল্লাহ। আপনারা আল্লাহ দোয়াই লাগে আপনারা এটা বন্ধ করুন কা খেতে খালা আসলা খেতে খালা আসলা না ভাই সাহেব কিলা হবে এখন বিয়াই হওয়া লাগবে বিয়াই এটা সবটা মনটাকে বাদ দিয়া ওখানে কিলা সমাধান করা যায় একটা ব্যবস্থা করুন কা আমার মাফ করে দিলেন আব্বা কিতা বা আমি ভুল করছি এখন ভাই এটা করতে না পুরি লেগে যাই এর মাথা গরম করিও না আমি হইলাম বিয়াই আপনারা হইতে গেলে আগের বন্ধু আসলা ছোটবেলা থেকে একলগে বড় হইছে আর এখন আপনারা বিয়ে নালা করলেন সমস্যা কি তারে কো আমার কোনো সমস্যা নাই, অত সময় আমি কিন্তু রাগ আসলাম ই ফুরি লইয়া এখন যখন শুনছি তার ফুরি এখন আমি রাজি আছি, আমি সম্মত। যদি হ্যাঁ বিয়ে করতে চাই তাইলে আমি রাজি। এটা তোমার আল্লাহর দোয়াই দিয়ে কইলাম ফুয়া ফুইরে ভুল করছে ভুল মাফ কইরা তুমি মানিলাম যে বিয়াই আপনি একটা জিনিস চিন্তা করে দৌকা আমার ফুয়া আর আপনার ফুরি মানিজ্যত গেলে আপনারও বেশি যাইব আমার লাগতো না কারণ আমার ফুয়া মানি গেলে আপনারও ভালো হইব। আচ্ছা ঠিক আছে আব্বা হাসান রাজিনী আচ্ছা ই তোর বন্ধু না? শ্বশুর আমার বন্ধু। আলহামদুলিল্লাহ শুনিয়া বড় খুশি হইলাম। যাও এখন তো কইতাম পারবো দুই বন্ধু হয়ে গেছে যখন বিয়াই